বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের অন্যান্য খবর নিয়ে। নারী নীতি বাতিলে এবার সরকারকে আলটিমেটাম দিয়েছে বিভিন্ন ইসলামিক সংগঠন। রাজধানীতে পৃথকভাবে সংবাদ সম্মেলন এবং সমাবেশ করে তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোরআন বিরোধী এই নীতি বাতিল করা না হলে শুরু হবে সরকার পতনের এক দফা আন্দোলন। নারীনীতি বাতিলের দাবিতে অন্যান্য সময়ের মতো বৃহস্পতিবারও মুক্তাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, কোরআনের অপব্যাখ্যা দিয়ে সরকার দেশের সাধারণ মানুষ এবং আলেম সমাজকে বিভ্রান্ত করতে চায়। বাংলাদেশের মানুষ তোমাদেরকে ক্ষমা করে দেবে না। কিছুদিন আগে তো যৌথ বাহিনী ক্ষমা করছিল না, সবাই তো তোর পিছর পালিয়ে বাড়িতে খেয়ে পলাইছ। 96 সেই আওয়ামী সরকার যে জন্য ক্ষমতার থেকে বিদায় নিল, মনে হয় তারা সেই অতীতের ইতিহাসকে ভুলে গিয়েছে। মনে রাখতে হবে, ইসলামের উপর আঘাত দিয়ে, কোরআনের উপর আঘাত দিয়ে কেউ যদি এই দেশে সুস্থ অবস্থায় টিকে থাকতে চায়, তাদেরকে সুস্থ অবস্থায় থাকতে দেওয়া হবে না। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আর মন্ত্রীদের কথাবার্তায় মনে হয় এখন এদেশের ওলামায়ে কেরাম যারা বুখারী শরীফ পড়েছেন তাদের নতুন করে আওয়ামী লীগের ডিজিটাল ইসলাম শিখতে হবে। সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কড়া পুলিশি বেষ্টনের মধ্যে দিয়ে মিছিলটি মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, প্রেস ক্লাব এবং পল্টন মোড় প্রদক্ষিণ শেষে বায়তুল মোকাররমে এসে শেষ হয়। এদিকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদ নেতারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 72 ঘণ্টার মধ্যে নারীনীতি বাতিল করার পাশাপাশি হরতালের সময় গ্রেপ্তারকৃত সকল মাদ্রাসা ছাত্র এবং নেতাকর্মীদের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার এবং যশোরে নিহত শহীদের খুনিদের শাস্তি দেওয়া না হলে চলবে সরকার পতনের আন্দোলন। আগামী 72 ঘণ্টার মধ্যে যদি বন্দীদের নিঃশর্ত মুফতি ও আল্লামা আহমদ শফি সহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, শহীদের খুনিদের বিচার দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। নারীনীতিতে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কিছু নেই বলে সরকারের দেওয়া এমন চ্যালেঞ্জ গ্রহণ করে পরিষদ নেতারা বলেন, নারীনীতি স্থগিত করে আলোচনায় বসলে ঐক্য পরিষদের নেতারা সরকারকে স্পষ্ট করে বুঝিয়ে দেবে প্রস্তাবিত নীতির কোথায় লঙ্ঘন হয়েছে কোরআনের আইন। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কোরআন সুন্নাহ বিরোধী আইন করে নাই, করবেও না। তিনি বলেন, নারীদের উন্নয়নের জন্যই নীতিমালা তৈরি করা হয়েছে। শনিবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের এক জনসভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত ফেরদৌস আরিফিনের রিপোর্টে। প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে প্রবেশ করলে রাস্তার দুধারে দাঁড়িয়ে থেকে দলীয় নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায়। বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সয়দাবাদের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রস্তাবিত 150 মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গ্যাস ও ফার্নিশ অয়েল নির্ভর এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি 2012 সালের জুন মাসে উৎপাদন শুরু করবে। এরপর তিনি 36 কোটি টাকা ব্যয়ে সয়দাবাদ এনায়েতপুর সড়ক সম্প্রসারণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্ধ হওয়া সিরাজগঞ্জ কওমি জুট মিলের পুনরায় উদ্বোধন করেন শেখ হাসিনা। এরপর জুট মিলের উৎপাদন কাজ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন তিনি। পরে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নারীদের উন্নয়নের জন্য নারী নীতিমালা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। আজকে নারী উন্নয়ন নীতিমালা আমরা করেছি। এই নীতিমালা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আওয়ামী লীগ কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনোদিন কোনো আইন করে না, কোনো আইন আমরা করি নাই। যারা বলছেন তারা বিভ্রান্ত করছেন, মিথ্যা কথা বলছেন। আমাদের কোরআন শরীফে মেয়েদের অধিকার দেওয়া আছে। আজকে মা বোনেরা এখানে আছেন, আমি আপনাদের কাছেই আবেদন জানাই, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায্য অধিকার আপনাদের প্রতিষ্ঠার জন্যই আমরা নারী উন্নয়ন নীতিমালা ঘোষণা করেছি। কিন্তু আমাদের বিরোধী দলের নেত্রী সহ অনেকেই এই নীতিমালা মানতে চান না। কাজে আপনারাই বিচার করবেন যে আজ আপনাদের জন্য কাজ করতে যে আজকে তাদের কাছ থেকে আমাদেরকে কথা শুনতে হচ্ছে। কাজে আপনাদের, আমি বাংলাদেশের সকল নারী সমাজ, সকল মা বোনদের সহযোগিতা কামনা করি। আপনারা এগিয়ে আসুন, আপনাদের সহযোগিতায় এই নীতিমালা যেন বাস্তবায়ন করি।
বিগত 4 দলীয় জোট সরকারের দুর্নীতির বিভিন্ন চিত্র জনগণের সামনে তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, তারা ক্ষমতায় এসে দেশের কলকারখানা বন্ধ করেছে, তবে তার সরকার বন্ধ হওয়া মিল খুলে দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তার সরকার কাজ করছে বলে জানান শেখ হাসিনা। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন। মামলার জট কমিয়ে আনতে সহসাই আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আগামী সংসদ অধিবেশনেই এ সংক্রান্ত বিল উত্থাপন করা হবে বলে জানান তিনি। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় আন্তর্জাতিকভাবে সম্পাদিত চুক্তির বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার বা বিকল্প বিরোধ নিষ্পত্তি সেন্টার স্থাপন করা হয়েছে। সেন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, এর ফলে আন্তর্জাতিকভাবে সম্পাদিত চুক্তির ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের সিঙ্গাপুর অথবা অন্য কোনো দেশের দ্বারস্থ হতে হবে না। মন্ত্রী বলেন, শুধুমাত্র এই সেন্টারই নয়, দেশের সকল ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেও আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। সিভিল প্রসিডিওর কোড যে সমস্ত ধারাগুলোর জন্য মামলার অনেক দিন পর্যন্ত ঝুলে থাকে, সেই ধারাগুলো আমরা পরিবর্তন করে সংক্ষেপ করে দেব। যেমন একটা মামলা হলে সিভিল মামলা, নোটিশ জারি হতে কোনো লিমিট নেই। আমরা এখন বলছি 2 সপ্তাহের মধ্যে নোটিশ জারি করতে হবে। তাহলে পরে এই যে দীর্ঘসূত্রতা, মামলার জট বা এই অনেক মামলা জমে আছে, তার থেকে বিচারপ্রার্থী জনগণ নিষ্কৃতি পাবে। আগামী সংসদ অধিবেশনে এই সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করার কথা জানান তিনি। মন্ত্রী জানান, প্রস্তাবিত আইনে সকল মামলা নিষ্পত্তির জন্যই নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে। একটা মামলা হলে সিভিল মামলা, নোটিশ জারি হতে কোনো লিমিট নেই। আমরা এখন বলছি 2 সপ্তাহের মধ্যে নোটিশ জারি করতে হবে। যদি জারি না হয়, প্লেন্টিফ তার দায়িত্বে জারি করবে, না হলে পরে মামলা হয়তো ডিসমিস হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আবার মামলার ওই যে একটা লিখিত বিবৃতি দিতে হয়, রিটেন স্টেটমেন্ট, সেটার সময় বেঁধে দিতে, যার মধ্যে দিতে হবে। তা নাহলে মামলা ডিসমিস বা তরফা যাই হয় সেই বিধান করা হবে। তারপরে ইস্যু ফ্রেম করে হিয়ারিংয়ের ডেট দিয়ে দেওয়া হবে, কতদিনের মধ্যে হিয়ারিং করতে হবে, সাক্ষী শেষ করতে হবে, রায় দিতে হবে। পরে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ নকলনবিশ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি। এই সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে ন্যায়সঙ্গত সকল দাবি পূরণে অঙ্গীকারাবদ্ধ। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়ায় সরকার বিরোধী এবং গাদ্দাফি বাহিনীর সঙ্গে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে বিমান হামলার কারণে বেসামরিক লোকসহ হতাহতের সংখ্যা বাড়ছে। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাদ্দাফি ও সরকার বিরোধীদের মধ্যে যুদ্ধবিরতির উদ্দেশ্যে ত্রিপলি ও বেনগাজি সফর করবেন। বিস্তারিত আফজাল হোসেনের ডেস্ক রিপোর্টে। লিবিয়ার বিভিন্ন শহরে সরকার বিরোধীদের সাথে গাদ্দাফি বাহিনীর হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে বিমান হামলার কারণে বেসামরিক লোকসহ হতাহতের সংখ্যা বাড়ছে। তারপরও বিদ্রোহীদের একটাই সংকল্প, লিবিয়ার মাটি থেকে স্বৈরশাসক মুক্ত করা। A good military tactic would make the enemy advance to the point where you want. So you decide the place and time of the battle. It's an open area, so they advanced, and when they arrived to the site, they were shelled. It was a trap. এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গাদ্দাফি ও সরকার বিরোধীদের মধ্যে যুদ্ধবিরতির উদ্দেশ্যে ত্রিপলি ও বেনগাজি সফর করবেন। গুরুত্বপূর্ণ এ কূটনৈতিক মিশনে জুম্মা কঙ্গো, মালি, মৌরতানিয়া ও উগান্ডার প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন। পাশাপাশি লিবিয়া সংকট নিরসনে রাজনৈতিক আলোচনা শুরু করা যায় কিনা সে ব্যাপারে চেষ্টা চালাবেন আফ্রিকান ইউনিয়নের নেতারা। অন্যদিকে লিবিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত আগামী সপ্তাহে শুরু করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘ তদন্তকারীরা। লিবিয়ায় গাদ্দাফির অনুগত বাহিনী ও বিদ্রোহী বাহিনী দুপক্ষেরই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে আমেরিকার যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ শেরিফ বাজিবরির নেতৃত্বে লিবিয়া যাবে 3 সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিটি। এই তদন্তে বিশেষ করে খতিয়ে দেখা হবে গাদ্দাফি বিরোধীদের ওপর বিমান হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো। আফজাল হোসেন, ইসলামিক টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। সুপ্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এবারের সংবাদ 7 দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।